হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য অর্গানিক কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, অ্যাসিডের টেস্ট করাবো। অর্গানিক অ্যাসিড অর্থাৎ যাদের COOH এই গ্রুপটা আছে, তাদেরকে আমরা ডিটেকশন করবার জন্য বা আইডেন্টিফাই করবার জন্য কি প্রসিডিওর ইউজ করব সেগুলোই আমি পরস্পর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমাদের যে স্যাম্পেল দেওয়া হবে সেটা মেনলি কিন্তু সলিড স্যাম্পেল। এবার সেই অ্যাসিডটার প্রথম তোমরা যে টেস্টটা করবে সেটা হচ্ছে সলিবিলিটি টেস্ট বা দ্রাব্যতা পরীক্ষা। কিছু কিছু অ্যাসিড যেগুলো জলে গুলে যাবে, যেমন অক্সালিক অ্যাসিড দিলে সেটা জলে গুলবে, আবার কিছু অ্যাসিড সেটা কিন্তু জলে গুলবে না। আমি যেমন এখানে দুটো অ্যাসিডের স্যাম্পেল আপাতত তোমাদের এখন নন স্যাম্পেল হিসাবেই বোঝাচ্ছি, অক্সালিক অ্যাসিড এবং তার সঙ্গে এখানে আমি স্যালিসাইলিক অ্যাসিড নিয়েছি। অক্সালিক অ্যাসিড স্যাম্পেলটা কিন্তু আমরা জলে গুলতে পারবো, স্যালিসাইলিক অ্যাসিড স্যাম্পেলটা কিন্তু জলে গোলা যাবে না, এটা গুলতে গেলে অ্যালকোহলে গুলতে হবে। আমি এখানে ইথাইল অ্যালকোহল নিয়েছি, তার মধ্যে গুলে দেখাবো। আর আমি একটা লিকুইড বা তরল একটা অ্যাসিড নিয়েছি, সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। তো এই অ্যাসিডগুলোর করসপন্ডিং কি কি পরীক্ষা হয় তোমাদের আজকে আমি করে দেখাচ্ছি। প্রথম যেটা হচ্ছে একটা টেস্ট টিউব নিয়ে তার মধ্যে কিছুটা আমি সলিড অক্সালিক অ্যাসিড নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সাদা রঙের একটা ক্রিস্টাল, নুনের মতো দেখতে লাগে, সেটা কিছুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার দেখো এটা টেস্ট টিউবের গায়ে লেগে গিয়েছে আপাতত। এবার আমরা এর মধ্যে ডিস্টিল ওয়াটার দিয়ে দেবো। এটা তোমরা ট্যাপ ওয়াটার দিয়েও করতে পারো, অসুবিধা নেই। এই পরীক্ষায় ডিস্টিল ওয়াটার বা ট্যাপ ওয়াটারে কিছু এসে যাবে না। এবার এটা সলিউশন করে আমি রেখে দিলাম। আর একটা সেকেন্ড যেটা রয়েছে, আর একটা টেস্ট টিউব নিয়ে তার মধ্যে আমি একটু ইথাইল অ্যালকোহল নিয়ে নিচ্ছি, C2H5OH। ইথাইল অ্যালকোহল নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, যদিও বেনজোইক অ্যাসিডের একই ব্যাপারই হবে। দেখো গুঁড়ো গুঁড়ো টাইপের একরকম মেটেরিয়াল, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু বা বেনজোইক অ্যাসিড বলে, এগুলো কিন্তু বিষাক্ত, খুব সাবধানে কাজ করবে এগুলো নিয়ে। দেখো ডিজলভ হয়ে গেল, একটা হালকা ইওলিস একটা সলিউশন তৈরি করলো, সেটা রেখে দিলাম। আর তৃতীয় কেস যেটা রয়েছে, থার্ডের যেটা রয়েছে, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা অ্যাসিটিক অ্যাসিড। এটা নিজেই লিকুইড একটা অ্যাসিড। আমি এখানে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, কনসেন্ট্রেটেড অ্যাসিটিক অ্যাসিড। এটা গন্ধ শুকেই তোমরা বুঝতে পারবে ভিনিগারের যেরকম গন্ধ পাওয়া যায়, ভিনিগারের গন্ধটা কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিডের জন্যই হয়। আর ভিনিগারে 4% থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড সলিউশন থাকে। যাই হোক, এবার আমরা ফার্স্টের যে স্যাম্পেলটা রয়েছে সেই স্যাম্পেলটা অর্থাৎ অক্সালিক অ্যাসিড সলিউশনটা একটা জায়গায় একটুখানি নিয়ে নিলাম। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্লু লিটমাস। অবশ্যই লিটমাস বা পিএইচ টেস্ট তোমরা করবে, আমি লিটমাস দিয়ে দেখাচ্ছি জাস্ট। দেখো ব্লু লিটমাস, এটা এর মধ্যে খুব সামান্য পরিমাণে এটা কন্টেনারটা ফুটো করা নেই, আমি আপাতত একটা কিছু দিয়ে ফুটো করে নিচ্ছি। এখান থেকে খুব সামান্য ব্লু লিটমাস আমি ঢেলে দিচ্ছি। দেখো লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? লাল হয়ে যাচ্ছে মানে এটা একটা অ্যাসিড আছে, এটা আমরা কনফার্ম। এটা আমি এখানে রাখলাম আপাতত। আর একটার মধ্যে আমি সেকেন্ড যেটা গুলেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড। অল্প পরিমাণ নিচ্ছি, তার মধ্যে এই লিটমাস সলিউশন যোগ করে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি মিডিয়ামটা লাইট করবার জন্য। এখানে তোমরা দেখে খুব একটা বুঝতে পারবে না, কারণ এখানে আছে সোডিয়াম স্যালিসাইলেট এরকম একটা ফর্মে, সেই জন্য এই ক্ষেত্রে পার্টিকুলার চেঞ্জটা তোমরা খুব একটা দেখতে পাবে না। আমি এখানে কিন্তু সোডিয়াম স্যালিসাইলিক
স্যালিসাইলেট নিয়েছি, যার জন্য এই গন্ডগোলটা দেখতে পাওয়া গেল। তো এটাই তোমরা কিন্তু কালার চেঞ্জ যখন বুঝতে পারবে খুব ধীরে ধীরে, আস্তে আস্তে এটা ডিসোসিয়েট করলে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা আপাতত রেখে দিচ্ছি আমি। আর আরেকটার মধ্যে আমরা তৃতীয় যেটা ছিল অ্যাসিটিক অ্যাসিড, সেটা একটুখানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই লিটমাস যোগ করে দিচ্ছি, ব্লু লিটমাস। দেখো এটাও লাল হয়ে যাচ্ছে। তারপরে লিটমাস দিলে লাল হয়ে যাচ্ছে মানে এগুলো অ্যাসিড আছে, আমরা কনফার্ম হতে পারবো। শুধু স্যালিসাইলিক অ্যাসিডটা আমরা সোডিয়াম স্যালিসাইলেট সল্ট নিয়ে করেছিলাম মোস্ট প্রবাবলি, সেই কারণের জন্য খুব একটা কালারটা এলো না, কিন্তু বাকি দুটোতে কালারটা এসে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যাসিড স্যাম্পেলগুলোর মধ্যে আমরা ফাইনালি কি টেস্ট করব। আমি দুটো অ্যাসিডের জন্য সেই টেস্টটা করে দেখাবো, তিনটে অ্যাসিডের জন্যই করে দেখাই তোমাদের। দেখো এটার মধ্যেই আমি করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্যাম্পেলটা রয়েছে তার মধ্যে একটু সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করে দেবে, Na2CO3 এটা আমরা অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে। দেখতে পাচ্ছ এভারভেসেন্স উঠছে কার্বন ডাই অক্সাইডের, এবং এটা উঠলে মোটামুটি অর্গানিক অ্যাসিড আছে একদম কনফার্ম, এখান থেকেই হয়ে যাবে। এরপর ফার্দার আর কোনো টেস্ট করার দরকার নেই, ঠিক আছে। যাই হোক, এবার আর একটা যেটা নিয়েছিলাম যার মধ্যে যেটা কালার হলো না, সেটার মধ্যে একটু বাইকার্বনেট আমরা অ্যাড করে জাস্ট দেখি কোনো পরিবর্তন আছে কিনা। দেখো এটার মধ্যে খুব একটা বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে না, কিন্তু সামান্য বাবলস তৈরি হচ্ছে, ঠিক আছে। তোমাদের হয়তো ভিডিওতে অতটা ভালো বুঝতে পারবে না, খুব সামান্য বাবলস তৈরি হচ্ছে, ঠিক আছে। এটার জন্য আমরা অন্য টেস্ট করেই কনফার্ম করব। আর তৃতীয় যে স্যাম্পেলটা অ্যাসিটিক অ্যাসিডের নিয়েছিলাম তার মধ্যেও দিয়ে দিচ্ছি। দেখো এখান থেকেও কার্বন ডাইঅক্সাইডের এভারভেসেন্স উঠছে, দেখে মোটামুটি আমরা অর্গানিক অ্যাসিডগুলো নিয়ে যা যা টেস্টটা কনফার্ম হয়ে যাবে। এবার চলে আসছি, এর পরেও যদি আমরা অন্য কোনো টেস্টের সাহায্য নিতে চাই তাহলে আমরা কি টেস্টের সাহায্য নিতে পারি, সেটা হয় এস্টারিফিকেশন টেস্ট। এটাই কিন্তু তোমাদের আমি কালার চেঞ্জ বা কিছু বোঝাতে পারবো না, এটা এস্টার তৈরি হলে একটা বিশেষ গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটা আমি তোমাদেরকে সুখে বলতে পারছি বা বলতে পারবো কেমন গন্ধটা, এটা তোমরা যখন ল্যাবরেটরিতে করবে তখন নিজেরাই বুঝতে পারবে। তো আমি এখানে অ্যাসিটিক অ্যাসিডের যে স্যাম্পেলটা নিয়েছি তার মধ্যে কিছুটা ইথাইল অ্যালকোহল যোগ করলাম। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ইথাইল অ্যালকোহল যোগ করবার পর এর মধ্যে দিতে হবে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড। এখানে আমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড রেখেছি, সেটা আমি যোগ করে দিচ্ছি। এটা যোগ করবে খুব অল্প পরিমাণে, বেশি দরকার নেই, এটা জাস্ট ক্যাটালিস্টের কাজ করে। এবার এটা যোগ করবার পর আমরা এটাকে যদি হিট করি, আমি এখানে আপাতত স্পিরিট ল্যাম্পের ব্যবস্থা করিনি, এমনি একটা লাইটার দিয়ে হিট করে দেখাচ্ছি, বেশিক্ষণের ব্যাপার না। এটাকেও কিন্তু বারবার চেক করে করে হিট করবে, আর এটাকেও যদি ওয়াটার বাথে রেখে হিট করো সব থেকে ভালো হয়। এবং এখানে এই অ্যাসিড আর অ্যালকোহল রিয়াকশন করে যেটা তৈরি করে সেটা হচ্ছে এস্টার। সালফিউরিক অ্যাসিড এখানে একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যে খুব তাড়াতাড়ি অ্যাসিড আর অ্যালকোহল থেকে জলটাকে, মাঝখানে যে H2O-টাকে সেটাকে বের করতে সাহায্য করে। এবং খুব সুন্দর একটা পাকা ফলের যেরকম গন্ধ হয় বা হোমিওপ্যাথি ওষুধের যেরকম গন্ধ হয় সেরকম গন্ধের এখানে একটা এস্টার তৈরি হলো। এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এই এস্টারটা আমরা যদি কোনো একটা জায়গাতে এরকম সামান্য এমনি প্লেন জল নিয়ে তার মধ্যে ঢেলে দিই, দিয়ে গন্ধটা শোঁকবার চেষ্টা করি, দারুণ সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এটা তোমরা নিজেরা টেস্ট করে যখন ল্যাবরেটরিতে দেখবে তখনই বুঝতে পারবে, এবং এটা করলে গন্ধটা আরো সুন্দরভাবে তোমরা পাবে। তাহলে এটা হলো এস্টারিফিকেশন টেস্ট। এটা দিয়েও তোমরা অ্যাসিডকে এবং অ্যালকোহলকে দুটোকেই কিন্তু আইডেন্টিফাই করতে পারো, যদিও তোমাদের অ্যালকোহল ম্যাক্সিমাম জনের সিলেবাসে নেই। এবার আমরা আরেকটা যে স্যাম্পল নিয়েছিলাম যেটা স্যালিসাইলিক অ্যাসিড, যেটা মেনলি লিটমাস টেস্টে খুব একটা ভালো রেসপন্ড করেনি। এটা এমনি ইথাইল অ্যালকোহলই সলিউশন করা ছিল, তবুও আমি আরেকটা ইথাইল অ্যালকোহল অ্যাড করে দিচ্ছি তার মধ্যে। দেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করছি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড।
এটা অ্যাড করবার পর আমরা এটাকেও সামান্য হিট করব। এবং এই হিটটাও করব এরকমই যেরকম হিট করার অন্য সময় নিয়ম বলেছি। ডাইরেক্টলি হিট করবে না, একটু সরিয়ে সরিয়ে হিট করবে। এবং এখানে তোমরা আয়োডেক্স বা ভিক্সের যেরকম গন্ধ পাও বা ভোলেনিতে যেরকম গন্ধ পাওয়া যায় সেরকম টাইপের একটা গন্ধ পাবে এই ক্ষেত্রে পার্টিকুলার। এই টেস্টটাকে বলা হয় অয়েল অফ উইন্টার গ্রিন টেস্ট। এখানে যে যৌগটা বা কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে ইথাইল স্যালিসাইলেট। মেনলি মিথাইল স্যালিসাইলেট হলেই তাকে অয়েল অফ উইন্টার গ্রিন টেস্টের মধ্যে ফেলা যায়, কিন্তু একই প্যাটার্নের টেস্ট হচ্ছে ইথাইল স্যালিসাইলেট তৈরি করা। আর এর গন্ধটা পুরোপুরি হয় ভোলিনি বা আয়োডেক্স এদের মতো। তো এটা আমরা তৈরি করে ফেলেছি এবং একটা বিকারের মধ্যে রেখে জাস্ট জল ঢেলে আমরা তার মধ্যে এই মেটেরিয়ালটা ঢেলে দেবো। জল ঢেলে ঢালতে বলছি এই কারণের জন্য গন্ধটা খুব ভালো মতো পাওয়া যাবে। পুরো একদম আয়োডেক্সের মতো একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এই গন্ধের অনুভূতি তোমাদের আমি ভিডিওতে দিতে পারবো না, কিন্তু যে মেটেরিয়ালটা তৈরি হলো তোমরা কিছুক্ষণ রেখে দিলে দেখবে একটা অয়েলি সাবস্টেন্স ওপরে ভাসছে। এটা দেখেই তোমরা মোটামুটি কনফার্ম হতে পারবে যে এখানে একটা এস্টার তৈরি হয়েছে। তো অর্গানিক অ্যাসিডের জন্য যে টেস্টগুলো তোমরা করবে অবশ্যই বাইকার্বনেট টেস্ট মাস্ট। এই টেস্টের পর অন্য কোনো টেস্ট করার দরকার পড়ে না অর্গানিক অ্যাসিডের জন্য। COOH গ্রুপ থাকলে বাইকার্বনেট দিলে এভারভেসেন্স উঠবে, কনফার্ম হয়ে যাবে যে এটা অ্যাসিড আছে। তার থেকেও যদি তোমরা আরও কনফার্ম হতে চাও তখন তোমরা এস্টারিফিকেশন করে দেখতে পারো। এস্টারিফিকেশনে আরও কনফার্ম হওয়া যায় যে এটার মধ্যে অর্গানিক অ্যাসিড আছে। তো আজকে তোমাদের যে পরীক্ষাগুলো করে দেখালাম সেগুলো সবকটাই অর্গানিক অ্যাসিডের জন্য পরীক্ষা। এবং এই পরীক্ষাটা তোমরা সবাই ল্যাবরেটরিতে যখন করবে তখন বুঝতে পারবে যে কিভাবে তোমরা অ্যাসিডকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারো। আর যাদের জন্য এটা নেগেটিভ আসবে তারা ডেফিনেটলি অ্যাসিড না। ঠিক আছে, এইভাবেই আমরা অ্যাসিডগুলোকে অন্য কিছুর থেকে আলাদা করতে পারি। যাদের COH গ্রুপ আছে তারা প্রত্যেকে কিন্তু এই টেস্টগুলোতে রেসপন্ড করবে। যাই হোক, আজকের যে এক্সপেরিমেন্টটা এটা আশা করা যায় তোমাদের যথেষ্ট সাহায্য করবে, কারণ বায়োকেমিস্ট্রির টেস্টে বলো বা অর্গানিকের টেস্টে বলো এই অ্যাসিডকে আইডেন্টিফাই করা খুব ভাইটাল একটা টেস্ট। তো আজকে আমরা সেই টেস্টটাই করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করার চেষ্টা করো বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।